তোমার চেনা সেট, এই সেটে আসা তোমার প্রথম আবার নতুন ধারাবাহিক নিয়ে বলা, তো কতটা ইমোশনাল সেটা লাগছে, কতটা নস্টালজিক তারপর তো চরিত্রটা আসছে। দেখো আমার মনে হয় যে মানে মাই ফেস সেজ ইট অল। আমার মনে হচ্ছে যে আমার মুখ দেখে সবাই সবটা বুঝতে পারছে। আমি ঢুকেই মানে যে ঠিক আজকেই কোন গোপনের শেষ দিন, আজকেই তুই আমাদের ফ্লোরে এলি, মানে মনে হচ্ছে মিতুলকে নিয়ে আমরা শেষ করছি। মানে আর ও আমার সাথে কথা বলতো না, আমি ওর সাথে কথা বলেছি। কেন? আমরা সিরিয়ালে দেখতে পাবো। আমি বলছি কি ব্যাপার, আমি বলছি এটা কি হচ্ছে, না না সেরকম ব্যাপার না। 2021 সাল থেকে, কারণ আমি পথ যদি না শেষ হয় শুটিং দেখতে যেতাম অন্বেষা আর ঋত্বিকের, আর ওর তখন অগ্নিশিখা চলছে, এবং দুজনারই আমাদের বড় চুল ছিল বলে দুজনারই কি জানি না, মানে আমার ওকে খুব ভাল লাগতো। তো ও এসে আমার সাথে দিদি দিদি করে কথা বলতো। এখন বড় হয়ে গেছে অনেকটাই, অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। তো তখন দিদি কেমন আছো বলে আসতো। এখনো ওরকম পাগলি আছে, কিন্তু এখন অনেকটা ম্যাচিওরড, অনেকটা বুদ্ধিমান, অনেকটা বুদ্ধি হয়েছে মাথায়। করছে আর কি, মানে পুরো আউটডোরে এটা করবি না, কথা বলবি না ওর সাথে, কথা বলবি এমনি, মানে ইন জেনারেল। এরকম ভয় পাচ্ছ কেন তুমি? ঠাকুর ঘরে কি আমি তো গলা খাইনি? হঠাৎ করে দেখছি আমি ধরো কি জানি খেতে যাবো। ও আসলে রাত্রির বেলা একদমই ভয় পায় একা একা ঘুমোতে। তো প্রথমবারও মা বাবা ছাড়া আউটডোরে গেছে, এবং আই বিকেম হার মাদার। আমাকে শ্রুতিদি আমি ওয়াশরুম যাচ্ছি, শ্রুতিদি আমি ঘুমাতে পারছি না, শ্রুতিদি হাত রাখার জায়গা নেই, এই সব করে করে আমার একটা পেটে বলবো যে প্রথমবার কাজ করছি আরাত্রিকার সঙ্গে এবং অভিষেকদার সাথেও। খুব ভালো লেগেছে এখনো পর্যন্ত, যতদূর আমাদের সফর এগিয়েছে আরো বেটার কিছু হবে আশা করছি। খুব ইন্টারেস্টিং একটা গল্প, খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। দর্শকদের মনে ছিল এবং ব্যাক টু ব্যাক সঙ্গে সঙ্গে আবার ফেরা, কোথাও কি এই চরিত্র নেওয়ার আগে কোনো চাপ ছিল, মানে যেহেতু হয় না আর কি সঙ্গে সঙ্গে শেষ করে আরেকটা চরিত্র? মানে আমি জানি না মানে কিভাবে আমি সিলেক্ট হলাম এটাতে, মানে আই ডোন্ট নো, বাট ওটা একদম লাস্ট মোমেন্টে মানে হয়েছে ব্যাপারটা। আমি নিজেও জানতাম না যে মানে এই ক্যারেক্টারটা আমি করব, বাট জানতে আচ্ছা আমার সাথে ঘরে কথা বলতে না। হ্যাঁ, তাহলে আর হিরো বলে ওর সাথে কথা বলতে, আমার সাথে আমরা দুজন আছি। না না না, এটা খুবই বাজে। ও ঢুকেছে, ধরো রৌনক ঢুকেছে, ঢুকে হাই শ্রুতি গুড মর্নিং বলে, আমি কালকে জিম করেছি বলে, এ বাবা আমাকে পুরো ব্লার করে দিল। ঠিক আছে, না না এটা ও হচ্ছে প্রথম দিন এসে দিয়ে আরাত্রিকার সাথে গল্প গুজব করতে, আমি গিয়ে বললাম নমস্কার আমি শ্রুতি। ও বলছে হ্যাঁ হ্যালো আমি অভিষেক। বললাম হ্যাঁ আমি তোমাকে চিনি, আগে দেখা হয়েছে, এই সেই, বাট আই হ্যাভ স্টার্টেড দ্য কনভারসেশন। গল্প করেছি একটু বলবে? তো ইট কা জবাব তুমি পাথর থেকে দিলে? না না, আমাদের হেভি বন্ডিং হয়ে গেছে দুই নায়িকার মাঝে। না না ভাবছি সেটা কি হচ্ছে, কি বলছে। সিরিয়াল, 3টে সিরিয়ালেরই মোটামুটি আমার যেটুকু দেখানোর হয়ে গেছে। এই চরিত্রটা এরকম ধরনের চরিত্র বোধহয় আমার বাকি ছিল, আরো অনেক বাকি আছে, বাট এইটা একটা অন্য রকমের ক্যারেক্টার। আর এই প্রথম বোধহয় কোনো হিরোবিহীন কাজ করছি আমি, কারণ আমি মনে করি আমার কাছে ব্রিফও এমন ছিল যে নিশার হিরো। অব্দি কয়লার গুঁড়ো, মানে আমরা যখন ওয়াশরুমে ফ্রেশ হতাম আমাদের পুরো ফ্লোরটা কালো হয়ে যেত, এতটাই মানে মাথার ভেতরে ওখানে না কয়লার গুঁড়ো ওড়ে আর কি সব সময়। কলিয়ারি তো ঘেমেছি এখান দিয়ে, আমার কালো জল গড়িয়েছে। তো মানে খুবই হেকটিক ছিল স্কেডিউলটা, কিন্তু আমরা খুব মজা করে কাজটা করেছি। মধ্যে থেকে আমি চেয়েছিলাম যে রায়ের মতো, মানে রায় একটু সহ্য করতে, হয়তো আমি এরকম করব না, একটু প্রতিবাদ যেন করে। এই মেয়েটা যেন সেই মেয়েটা হয় যে না ইনোসেন্ট, ভালো, খুব ভালো, কিন্তু একটা কথা উত্তর দিতে পারে, সেই রকমই একটা চরিত্র নিশা। আর আমাদের দুজনের দুটো আদর্শ। সম্প্রতি আসতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ার ভাটার পুরো টিমকে, নামগুলো তোমাদের কাছ থেকে জানবো, কি চরিত্র। আচ্ছা প্রথমেই আগে যেটা শ্রুতি এবং এবং তিনজনকে বলবো, প্রথম মানে অনেক শুভেচ্ছা নতুন ধারাবাহিক, এবং ভীষণ সুন্দর লাগছে, একেবারে অন্যরকম চরিত্রে যে প্রমোটা বেরিয়েছে সেটাতে দেখাচ্ছে। তো শ্রুতির সামনে আছে, আমার চরিত্রের নাম নিশা, আর দুই বোনের গল্প, সাথে তো ওর একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেটা ওই বলবে নিজে। আর আমার বোন উজিও নিজের ইন্ট্রোডাকশন নিজেই দেবে, তবু বলবো যে প্রথমবার কাজ করছি আরাত্রিকার সঙ্গে এবং অভিষেকদার সাথেও। খুব ভালো লেগেছে এখনো পর্যন্ত, যতদূর আমাদের সফর এগিয়েছে আরো বেটার কিছু হবে আশা করছি। খুব ইন্টারেস্টিং একটা গল্প, খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, আশা করি দর্শকের ভালো লাগবে। তোমাকে পুরো একেবারে অন্যরকম চরিত্রে, এই প্রথম বোধহয় এরকম একটা চরিত্র। হ্যাঁ একদমই তাই, একদমই প্রথমবার এরকম একটা চরিত্র, এরকম একটা লুক। খুবই এক্সাইটেড, এবং
আমাদের অ্যাকচুয়ালি পুরো পারিপার্শ্বিক যে সিস্টেম সেইটাকে নিয়েই আমাদের এই গল্প, মানে আমরা যদি একটু আশেপাশে একটু তাকাই তাহলে এরকম গল্প, আমরা এরকম ঘটনা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এই যে স্ক্যামিং, এটা তো একটা খুব মানে ভাইটাল ইস্যু। মানে আমার কাছেও দিনে হয়তো 10টা ফোন আসে, তোমার কাছেও দিনে 10টা ফোন আসে স্ক্যাম করার জন্য। সো আমি ফর্চুনেটলি কি আনফর্চুনেটলি জানি না, এরকম একটা প্রফেশনের সঙ্গে যুক্ত। এটা নিয়ে লড়াই, বোন রয়েছে, বাবা রয়েছে, আর আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। আশা করি মানুষের ভালো লাগবে। আর্চিকার কাছে আমি প্রথম বলবো তোমার চেনা সেট, এই সেটে আসা তোমার প্রথম আবার নতুন ধারাবাহিক নিয়ে বলা, তো কতটা ইমোশনাল সেটা লাগছে, কতটা নস্টালজিক তারপর তো চরিত্রটা আসছে। দেখো আমার মনে হয় যে মানে মাই ফেস সেজ ইট অল। আমার মনে হচ্ছে যে আমার মুখ দেখে সবাই সবটা বুঝতে পারছে। আমি ঢুকলাম, ঢুকেই মানে সবাই সৌমিদিকে জড়িয়ে ধরা, আমাদের প্রশান্তদা, বাকি শুভঙ্করদা, জহরদা আমার পাশেই রয়েছে। যে জহরদা মানে এই যে চাটা আমাকে দিয়ে গেল, ঠিক এই টাইমেই প্রত্যেকদিন জহরদা আমাকে রেগুলার চা দিয়ে যেত একটা টাইম। আর আমরা এখানে একটা মেগা করতে করতে বাড়িতে তো ঘুমোতে যাই, শুধু মেগাতে থাকতে থাকতে সংসার হয়ে যায়। তো ওরা আমাকে সবাই বলছে যে এত কানেক্টেড এটা, যে ঠিক আজকেই কোন গোপনের শেষ দিন, আজকেই তুই আমাদের ফ্লোরে এলি, মানে মনে হচ্ছে মিতুলকে নিয়ে আমরা শেষ করছি। মানে তো এটা আমার কাছেও খুব ভালো লাগছে যে পুরো আমার পরিচিত ফ্লোর, আমার সবাই আমার খুব, শুধু ডিরেক্টর বাদ দিয়ে, ডিরেক্টরের সাথেও কাজ করেছি ডেফিনেটলি, কিন্তু আমাদের স্নেহাদা ছিল, স্নেহাদা এখন জেরই আরেকটা প্রজেক্ট তুই যে আমার করছে। হ্যাঁ, তো আমরা সবাই কাছাকাছি আছি আর কি। তো আমি আসার সময় শ্রুতিদিকে বলছিলাম যে আমি আমার পাড়ায় যাচ্ছি, আমি আমার স্টুডিওতে যাচ্ছি, মানে অদ্ভুত একটা ভালো লাগছে। এবার আসি যে আমার চরিত্রে। হ্যাঁ, তো আমি এতদিন এই ধরনের চরিত্রই ফার্স্ট টাইম করব উজি, কারণ আমি চেয়েছিলাম এমন একটা চরিত্র মিঠিঝোড়ার পরে করব যাতে রায়ের ইমেজটা ব্রেক হয়। না ওটাই হচ্ছে ব্যাপার, যে প্রোমো দেখে অনেকেই ভাবতে পারেন এখানে তো 2 বোন, কিন্তু এটা যেটা আমরা দেখলাম সেটা কিছুই দেখিনি। এবং মেন গল্প, যে মেন গল্পের টুইস্ট, সেই গল্প কখনো মেগা ধারাবাহিকই হয়নি, কখনো মেগা সিরিয়ালই হয়নি এই গল্পে, যে গল্পে আমরা কাজ করছি। এবং আমি কখনো এরকম চরিত্র করিনি। এবার আমার প্রচণ্ড ভালো একটা মানে ট্রান্সফরমেশন আছে, যেটা আমার নিজের, যে কারণে আমি ভীষণ এক্সাইটেড চরিত্রটার জন্য, যে প্রচণ্ড বড় একটা চ্যালেঞ্জিং চরিত্র আমি প্লে করতে চলেছি, যেটা এর আগে কোনোদিনও করিনি। এবার দেখো, একটা সফট কর্নার আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। একটা মানুষের কিছু হয়ে গেলে আমরা সবারই মনে হয় যে বাবা কি হলো, দেখি যায় গিয়ে ছুটে। তো সেই ভালো মানুষটা সবার মধ্যেই আছে, নিশার মধ্যেও আছে, উজির মধ্যেও আছে। তার মধ্যে থেকে আমি চেয়েছিলাম যে রায়ের মতো, মানে রায় একটু সহ্য করতে, হয়তো আমি এরকম করবো না, একটু প্রতিবাদ যেন করে। এই মেয়েটা যেন সেই মেয়েটা হয় যে না, ইনোসেন্ট, ভালো, খুব ভালো, কিন্তু একটা কথা উত্তর দিতে পারে। সেই রকমই একটা চরিত্র নিশা। আর আমাদের দুজনের দুটো আদর্শ। আমার আদর্শ যে না, আমার লক্ষ্যে যদি কেউ অনড় থাকে, কেউ যদি অধ্যাবসায় করে, তাহলে পরিশ্রম করে, তাহলে ফল পেতে বাধ্য। আর আমার দিদির আদর্শ যে কোন মাধ্যম দিয়ে আমরা গেলাম, নেগেটিভ না পজিটিভ সেটা বড় কথা না, শুধু বড় লোক হওয়াটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই দুটো আদর্শ পিছনেও অনেক কারণ আছে। এবার শুধু একটা মানুষ হঠাৎ কেন বড় লোক হতে চাইবে? তার টানা পড়েন, সে যেহেতু তার থেকে বড়, তার ছোটবেলার ওই লড়াইগুলো বোনের যখন সেন্সও হয়নি, সেই সময় থেকে দিদি সেগুলো দেখে এসছে। তো এটা আমাদের বাস্তব জীবনের গল্প। শুধু কেউ সৎ পথটা অবলম্বন করে, কেউ অসৎ পথ অবলম্বন করে। তো সেই আর কি, আমার কাছে আমার পথটা সৎ পথ, ওর কাছে ওর পথটা সৎ পথ, কিন্তু এই চলবে আর কি আমাদের 2 বোনের লড়াই। আচ্ছা, অভিষেকের কাছে যেহেতু সবে তোমার আরেকটা ধারাবাহিক শেষ হয়েছে এবং সেই চরিত্র কিন্তু দর্শকদের মনে ছিল, এবং ব্যাক টু ব্যাক সঙ্গে সঙ্গে আবার ফেরা, কোথাও কি এই চরিত্র নেওয়ার আগে কোনো চাপ ছিল? মানে যেহেতু হয় না আর কি সঙ্গে সঙ্গে শেষ করে আরেকটা চরিত্র, মানে আমি জানি না মানে কিভাবে আমি সিলেক্ট হলাম এটাতে, মানে আই ডোন্ট নো, বাট ওটা একদম লাস্ট মোমেন্টে মানে হয়েছে ব্যাপারটা। আমি নিজেও জানতাম না যে মানে এই ক্যারেক্টারটা আমি করব, বাট জানতে। আচ্ছা, ওকে, তো হ্যাঁ হ্যাঁ, তো আগের সিরিয়াল যে রণদেবের যে ক্যারেক্টারটা ছিল, মানে অনেকটা মানে কানেক্ট করতে পারবে এই মানে দর্শকরা। এই মানে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ঋষি ব্যানার্জি। সে প্রচুর পয়সাওয়ালা, মানে এখানে ওদের বিল্ডিং, ওখানে ওদের অনেক কিছু আছে, বিজনেস। এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। মানে আই জাস্ট হেট হিম। বাবা, কেন, কি কারণ সেটা জানতে গেলে তো অবশ্যই জোয়ার ভাটা দেখতে হবে। হ্যাঁ, তো দর্শকরা অনেক কানেক্ট করতে পারবে, অ্যান্ড আই এম হ্যাপি যে এই ক্যারেক্টারটা আমি, মানে এই ক্যারেক্টারটার জন্য আমি সিলেক্ট হয়েছি।
শ্রুতিকে জিজ্ঞেস করবো, মানে এরকম চরিত্র যেটা বলে প্রথমবার হয় না, এরকম ভাবে চরিত্রটা তোমাকে দর্শক দেখেনি, একটা অ্যাকসেপ্টেন্সেরও ব্যাপার থাকে, কোথাও কি কোনো নার্ভাস লেগেছিল? না বললো না এতদিন যখন না, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, কারণ এইটা আমার চতুর্থ সিরিয়াল। 3টে সিরিয়ালেরই মোটামুটি আমার যেটুকু দেখানোর হয়ে গেছে। এই চরিত্রটা এরকম ধরনের চরিত্র বোধহয় আমার বাকি ছিল, আরও অনেক বাকি আছে, বাট এইটা একটা অন্য রকমের ক্যারেক্টার। আর এই প্রথম বোধহয় কোনো হিরোবিহীন কাজ করছি আমি, কারণ আমি মনে করি আমার কাছে ব্রিফও এমন ছিল যে নিশাই নিশার হিরো। তো সেইটাই আর কি, সেই দিকেই সেই পথেই চেষ্টা করছি ভালো করে খেটে খুঁটে কাজটা করার। আর টিম খুব ভালো, আমার কো অ্যাক্টার্সরা খুব ভালো, প্রচণ্ড সাপোর্টিভ, এবং এরকম একটা কঠিন চরিত্র করতে ওই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। আউটডোর শুটিং এর অভিজ্ঞতাটা শুনো, পুরো আসানসোল, হ্যাঁ আসানসোল, এইদিকে পুরো আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অব্দি কয়লার গুঁড়ো, মানে আমরা যখন ওয়াশরুমে ফ্রেশ হতাম আমাদের পুরো ফ্লোরটা কালো হয়ে যেত, এতটাই মানে মাথার ভেতরে ওখানে না কয়লার গুঁড়ো ওড়ে আর কি সব সময়। কলিয়ারি তো ঘেমেছি এখান দিয়ে, আমার কালো জল গড়িয়েছে। তো মানে খুবই হেকটিক ছিল স্কেডিউলটা, কিন্তু আমরা খুব মজা করে কাজটা করেছি। ওয়েদার বিট্রে করেছে তবু আমরা হার মানিনি, আমরা আবার শটে গেছি, ওয়েট করেছি তবু আবার শটে গেছি। আর প্রচুর শ্রুতিদি চলে এসেছিল যেদিন, সেই দিনই মানে বাকি একটু বৃষ্টি বৃষ্টি পেয়েছি, তাও সেদিন এত গরম ছিল, মানে আমরা নিয়ে এসেছি রোদটা, সত্যি মানে এত গরম ছিল যে দাঁড়ানো যাচ্ছে না, শর্ট দেবো কি, মানে চুল টুল মানে একদম পুরো ঘেমে ভিজে, ভীষণ গরম। মানে তুমি মানে আমি খালি পায়ে একটা শট দিয়েছি, আমার পায়ের তলা দেখছি ফোসকা পড়ে গেছে লাল হয়ে, মানে এত খারাপ অবস্থা। তো যাই হোক, আমি তো পুরো আসানসোল সাইকেল চালিয়েছি, খুব এক্সট্রিম, মানে ওখানে গরমটা এক্সট্রিম, ঠান্ডাটা এক্সট্রিম, মানে বৃষ্টি এক্সট্রিম, সবটা এক্সট্রিম। আচ্ছা টপ স্ক্রিন শুনি, মানে বন্ডিংটা দুই বোনের যেটা দেখছিলাম বেশ ভালো লাগছিল। অফ স্ক্রিন বন্ডিংটা শুনি, যেহেতু তোমাদের অফ স্ক্রিন বন্ডিং আমাদের বহু দিনের, মানে 2021 সাল থেকে আমাদের বন্ডিং, কারণ ওর আর আমার ফ্লোর এক ছিল 2021 সাল থেকে, কারণ আমি পথ যদি না শেষ হয় শুটিং দেখতে যেতাম অন্বেষা আর ঋত্বিকের, আর ওর তখন অগ্নিশিখা চলছে, এবং দুজনারই আমাদের বড় চুল ছিল বলে দুজনারই কি জানি না, মানে আমার ওকে খুব ভালো লাগতো। তো ও এসে আমার সাথে দিদি দিদি করে কথা বলতো, এখন বড় হয়ে গেছে অনেকটাই, অনেক ছোট ছিল এখন বড় হয়ে গেছে। তো তখন দিদি কেমন আছো বলে আসতো, এখনো ওরকম পাগলি আছে, কিন্তু এখন অনেকটা ম্যাচিওরড, অনেকটা বুদ্ধিমান, অনেকটা বুদ্ধি হয়েছে মাথায়, আরো একটু হোক এটাই চাইবো। একটু বাচ্চা আছে, ঠিক আছে, অসুবিধা নেই, সবাই বলছে যে আগের থেকে অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমাদের ওই বন্ডিং যেটা বলছিলাম, আমাদের অলওয়েজ একটা মানে আমাদের ওই একজনের একে অপরের প্রতি ভালোবাসা সম্মানটা ছিল, যে আমি ওকে ছোট বলেও যে সম্মানটা করতাম ও কিন্তু অলওয়েজ করতো। আমার প্রথম ছবি রিলিজের সময় ও দেখতে যেতে পারেনি, বাট ও আমায় মেসেজ করে বলেছে যে আমি দিদি যেতে পারলাম না, বাট আমার ইচ্ছা আছে। খুব হেক্টিক, জানে লোপাদি সব জানে। আমাদের মধ্যে এই বাক্যালাপটা চলতো অনেক দিন ধরেই চলতো, এটাই দেখা যাচ্ছে, মানে প্রোমোটা মানে সত্যি আমি ফার্স্ট টাইম যখন যেদিন দেখলাম আমি পার্সোনালি খুব মানে ফিল করেছিলাম যে না মানে এই দুই বোন মানে ফাটাফাটি, আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। আমার সাথে ওর খুব একটা দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয়নি এখনো, যে খুব একটা হয় তা নয়, হয়তো সেকেন্ডে আমরা সেকেন্ড না থার্ড আমাদের দেখা হলো, কিন্তু সেইভাবে কথাও হ্যাঁ কথা বলার সুযোগ হয়নি। আরাত্রিকার সাথেও না, ওর সাথে একটা সিন করেছি, তাও আবার ওটা ইনকমপ্লিট আছে এখনো, আজকে হবে সেই সিনটা, তো রাতের দিকে আছে সিন, হোপফুলি ভালো হবে আর দর্শকদের ভালো লাগবে। আড্ডা দিয়েছি হোটেলে, যেটা আসানসোলে আউটডোরে, সেইটুকুই ব্যাস, এইরকমই। আর ও আমার সাথে কথা বলতো না, আমি ওর সাথে কথা বলেছি। কেন? আমরা সিরিয়ালে দেখতে পাবো, আমি বলছি কি ব্যাপার, আমি বলছি এটা কি হচ্ছে, না না সেরকম ব্যাপার না, আমি বলছি ওটা বোন সব জানে, বুঝলে তো সিক্রেট গুলো। শ্রুতিদির একটা ছেলে আমরা ধারাবাহিকে দেখতে পাবো যে শ্রুতিদিকে একতরফা ভালোবাসে, ঠিক আছে, সে ভানুও দেখা গেছে, যে ভানু বলে একটি চরিত্র যে শ্রুতিদিকে একতরফা মানে নিশাকে একতরফা ভালোবাসে, সেই ভানুদা না আমার সাথে খুব একটা কথা বলতো না, যাই হোক মানে রনক আমার সাথে খুব একটা কথা বলতো না। হ্যাঁ তাহলে আর হিরো বলে ওর সাথে কথা বলতো, আমার সাথে আমরা দুজন আছি, না 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 এটা খুবই বাজে। ও ঢুকেছে, ধরো রনক ঢুকে হাই শ্রুতি গুড মর্নিং বলে, আমি কালকে জিম করেছি বলে, বাবা আমাকে পুরো ব্লার করে দিল, ঠিক আছে। অভিষেক না না এটা ও হচ্ছে প্রথম দিন এসে দিয়ে আরাত্রিকার সাথে গল্প গুজব করতে,
আমি গিয়ে বললাম নমস্কার আমি শ্রুতি, ও বলছে হ্যাঁ হ্যালো আমি অভিষেক, বললাম হ্যাঁ আমি তোমাকে চিনি, আগে দেখা হয়েছে, এই সেই, বাট আই হ্যাভ স্টার্টেড দ্য কনভারসেশন। গল্প করেছি, একটু বলবে? তো ইট কা জবাব তুমি পাথর থেকে দিলে? হ্যাঁ, না না, আমাদের হেভি বন্ডিং হয়ে গেছে দুই নায়িকার মাঝে। আমি না, আমি না। ভাবছি সেটা কি হচ্ছে, কি বলছে। আমি তো ঘটনাটা জানি না, বাট সেটা হচ্ছে শ্রুতিদি অফ স্ক্রিন আমাকে এখন পুরো মায়ের থেকেও বেশি গাইড করছে আর কি, মানে পুরো আউটডোরটা এটা করবি না, কথা বলবি না ওর সাথতে, কার এরম সাথে কথা বলবি মানে না? এমনি মানে ইন জেনারেল। তাই বল। এরকম ভয় পাচ্ছ কেন তুমি? ঠাকুর ঘরে কি আমি তো গলা খাইনি? হ্যাঁ, হঠাৎ করে দেখছি আমি ধরো কি যেন না খেতে না, যাবো ও বা আসলে রাত্রির বেলা একদমই ভয় পায় একা একা ঘুমোতে, তো এই প্রথমবারও মা বাবা ছাড়া আউটডোরে গেছে এবং আই বিকেম হার মাদার। আমাকে শ্রুতিদি আমি ওয়াশরুম যাচ্ছি, একা ঘুমোতে শ্রুতিদি পারে না। আমি ঘুমাতে পারছি না, শ্রুতিদি হাত রাখার জায়গা নেই, এই সব করে করে আমার দিয়েছে 3 বার ঘুম একটা বেডে, ভাঙিয়েছে ও। দিত দুজনে মিলে একসাথে দুজনে শুতাম দুটো তা না, single bed দিয়েছে, সিঙ্গেল ওর বেড মাথা দিয়েছে। আর আমার খালি আমি যখনই ঘুমোতে যাচ্ছি তখনই হাত বাড়িয়ে দেখছি পাশে মাও নেই, বাবাও নেই, কেউ নেই, ফাঁকা, ব্যাস আমার ঘুম ভেঙে যাচ্ছে। এই হলো সমস্যা। যাক, শেষ করবো, জার্নি পথ সবে শুরু, এখন অনেকটা পথ যেতে হবে। তো কি বলবে দর্শকদের, আগে বলো। দর্শকদের বলার একটাই, আমরা প্রচন্ড পরিশ্রম করে এই কাজটা করার চেষ্টা করছি সবাই, আমরা শুধু আমরা 3 জন না, গোটা টিমটা। প্রোমোর ফিডব্যাক তো খুবই ভালো, কিন্তু আমরা চাই এর থেকে মানে ছাপিয়ে যাক সবকিছু। আমরা খুব তাড়াতাড়ি আসছি জি বাংলার পর্দায়, আপনারা একটু ভালোবাসা দেবেন আর আমাদের সাথে থাকবেন, যেন আমরা যে উদ্দেশ্যটা নিয়ে এগিয়েছি সেটা যেন সফল হয়। আমি একটা কথা স্পেসিফিক্যালি বলতে চাই যে আমি বা ও দুজনেই বলি, যেটা শ্রুতিদি অনেকদিন পরে আবার ধারাবাহিক করছে, মাঝখানে শ্রুতি অনেক বড় পর্দায় কাজ দেখতে পেয়েছি, আমরা সিরিজ দেখতে পেয়েছি, আর ধারাবাহিকে আমাদের খুব একটা গ্যাপ হয়নি, আমরা খুব রিসেন্ট একটা প্রজেক্টে শুরু করেছি নতুন, তাও আমি বলবো এটা বোধহয় আমার সব থেকে বেশি গ্যাপ, মানে এইটাই। যাই হোক, তো আমি জানি যে আপনারা আমাদের এর আগের পাস্ট প্রিভিয়াস যত কাজ খুব ভালোবাসা দিয়েছেন, জুটিকে ভালোবাসা দিয়েছেন, আমাকে সুমনদাকে খুব ভালোবাসা দিয়েছে, ওকে আর ওর দিয়াকে খুব ভালোবাসা দিয়েছেন। তো আমি এইটুকুই বলবো যে দেখুন, আমরা তো আবার একটা নতুন কাজ শুরু করেছি, তো আমরা কিন্তু সবটা মাথা থেকে ডিলিট করে আবার মন প্রাণ দিয়ে এক করে এই চরিত্রটায় প্রাণ দিচ্ছি। আপনারা যদি ওই ভালোবাসাটা বা তার থেকে অনেক বেশি ভালোবাসাটা আমাদের দেন, তাহলে আমরাও আমাদের কাজটা সার্থক হবে। একদমই তাই। তো সেম হ্যাঁ, এটাই আমাদের বলার। সেম, এটাই হ্যাঁ। পাশে থাকুন, that's it। একদম